ইসলামের ইতিহাসের সোনালী পরম্পরার দিকে তাকালে দেখা যায়, এটি হলো এক সুশৃঙ্খল কার্যধারা বা ওয়ার্কফ্লো, যা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে জীবন্ত অনুসরণের মাধ্যমে প্রবাহিত হয়েছে। এই প্রবাহের প্রথম সোপান হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সাহচর্য লাভকারী সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যারা ছিলেন সরাসরি নবুয়তের আলোর সাক্ষী। এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের যারা পরম নিষ্ঠার সাথে অনুসরণ করেছেন তারা হলেন তাবেঈ। ইসলামের এই শৃঙ্খল আরও বিস্তৃত হয়েছে তাবেঈদের মাধ্যমে। এই তিন প্রজন্মকে ইসলামের শ্রেষ্ঠতম যুগ হিসেবে গণ্য করা হয়, যেখানে সঠিক জ্ঞানের পাশাপাশি আমলের একনিষ্ঠতা ছিল সর্বোচ্চ শিখরে। পরবর্তী যুগে পীর, ফকির ও মাশায়েখন এই আধ্যাত্মিক ও ব্যবহারিক উত্তরাধিকার বহন করে মানুষের অন্তরের পরিশুদ্ধির কাজ অব্যাহত রাখেন। তবে এই মহান ঐতিহ্য যখন তার উৎসস্থল আরব ভূমি থেকে যাত্রা শুরু করে পর্যায়ক্রমে ইরাক, ইরান, পাকিস্তান ও ভারতের বিভিন্ন অঞ্চল হয়ে বাংলাদেশে পৌঁছায়, তখন প্রতিটি স্তরে ভাষাগত ও সাংস্কৃতিক পরিবর্তনের কারণে তার মূল নির্যাস বিকৃত হওয়ার এক প্রবল পরিস্থিতির সৃষ্টি হয়। আরব্য আরবি থেকে পারস্যের ফার্সি, পাকিস্তানের উর্দু, গুজরাটি, বিহারি হিন্দি এবং পরিশেষে এই অঞ্চলের ভাষায় রূপান্তরিত হওয়ার এই দীর্ঘ হাতবদলকে তাত্ত্বিক ভাষায় সেমান্টিক ডিস্টরশন বা ইনফরমেশন ক্যাসকেডিং বলা হয়। ভৌগোলিক ও ভাষাগত দূরত্বের কারণে অনেক সময় স্বচ্ছ সত্য লোককথা বা বিকৃত তথ্যে রূপান্তর লাভ করেছে। এই অঞ্চলে ইসলাম প্রচারের প্রধান মাধ্যম ছিলেন সুফি সাধক এবং পীর মাশায়েখরা। কিন্তু দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা তথ্যের এই বিভ্রাট এবং স্থানীয় মানুষের প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাব বা নিরক্ষরতার সুযোগে ইসলামের মূল তাওহীদি বিশ্বাসের সাথে অনেক বিজাতীয় সংস্কৃতি ও লোকজ প্রথা মিশে গেছে। তথ্য বিকৃতির এই ধারাকে আরও বেগবান করেছিল তৎকালীন বাংলার জনপ্রিয় পুঁথি সাহিত্য। বিশেষ করে মুঘল আমল ও পরবর্তী সময়ে গ্রামবাংলার মানুষের কাছে আমির হামজা, জঙ্গনামা, সোনাভানের পুঁথি বা ইমামুদ্দিনের সওয়াল এর মতো কাহিনীগুলো ছিল প্রধান বিনোদন ও ধর্মীয় শিক্ষার উৎস। কারবালার বিয়োগান্তক ঘটনা বা নবীজির জীবনী নিয়ে লেখা এসব পুঁথিতে অনেক সময় বীরত্ব ও অলৌকিকতার অতিরঞ্জিত বর্ণনা যুক্ত করা হতো। সুফিবাদের আধ্যাত্মিকতার আবরণে এসব কাল্পনিক কাহিনী, জালি হাদিস এবং বানানো চটকদার গল্পগুলো সুর করে পাঠ করার মাধ্যমে সাধারণ মানুষের অন্তরে গেঁথে যেত। ফলে ইসলামের মূল তাত্ত্বিক শিক্ষার চেয়ে এই সব মনগড়া কাহিনীগুলোই ধর্মীয় সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায়। নদীমাতৃক এই দেশে প্রাচীনকাল থেকে আসা বিভিন্ন ধর্মপ্রচারকদের পরবর্তী প্রজন্মের জ্ঞানের সীমাবদ্ধতা এবং স্থানীয় কৃষ্টির প্রভাবে এক ধরনের সংমিশ্রণ ঘটেছে, যাতে সমাজতাত্ত্বিক ভাষায় রিলিজিয়াস সিনক্রেটিজম বলা যায়। এর ফলে শাস্ত্রীয় বা মূল্যধারার ইসলামের চেয়ে এই অঞ্চলে লোকজ ধর্ম বা সংস্কার ভিত্তিক বিশ্বাস অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। দীর্ঘকাল ধরে এই বিকৃতি স্থায়ী হওয়ার পেছনে অন্যতম প্রধান কারণ ছিল এদেশের রক্ষণশীল নেতৃত্ব। তারা অনেক ক্ষেত্রে মূলধারার শুদ্ধ শিক্ষার চেয়ে স্থানীয় লোকজ বিশ্বাস, পুঁথির গালগল্প এবং বংশপরম্পরায় প্রাপ্ত প্রথাগুলোকে আঁকড়ে ধরতেই বেশি উৎসাহিত করেছে। তাদের সংস্কার বিমুক্তা এবং যুক্তি প্রমাণের চেয়ে আবেগনির্ভর আধ্যাত্মিকতাকে প্রাধান্য দেওয়ার কারণে সাধারণ মানুষ মূল অনুশাসন থেকে বিচ্যুত হয়ে ভুল পথকেই সঠিক মনে করে পালন করে আসছিল। এই বাস্তবতার একটি কালজয়ী সাহিত্যিক প্রতিফলন আমরা দেখি সৈয়দ ওয়ালিউল্লাহর লালসালু উপন্যাসে, যেখানে মজিদ নামক চরিত্রের মাধ্যমে দেখানো হয়েছে কিভাবে ধর্মকে পুঁজি করে এবং মানুষের নিরক্ষরতা ও অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে ভণ্ডামির শিকড় গেড়ে বসানো হয়। মজিদের সেই মোদাচ্ছের পীরের মাজার মূলত সেই বিকৃত তথ্যেরই প্রতীক, যা যুগ যুগ ধরে রক্ষণশীল সমাজে শিকড় গেড়েছে। পরবর্তীতে যখন সরাসরি আরবি ভাষা থেকে অনুবাদের মাধ্যমে মৌলিক ইসলামের আদর্শের সাথে সমন্বয় ঘটার প্রক্রিয়া শুরু হয়, ততক্ষণে এই রক্ষণশীল সমাজে ভুল ধারাগুলো অত্যন্ত গভীরে শিকড় গেড়ে ফেলেছে। এই সমন্বয় বা সংশোধনের প্রচেষ্টা শুরু হতে অনেক দেরি হয়ে যাওয়ায় সমাজের একটি বড় অংশ এখনও সেই ঐতিহাসিক তথ্যের বিভ্রাট ও বিকৃত সংস্কৃতির বলয় থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি। ইসলামের এই রক্ষণশীল কাঠামো একদিকে যেমন তার মূল সত্তাকে বিলীন হওয়া থেকে রক্ষা করতে চেয়েছে, অন্যদিকে সঠিক তথ্যের অভাবে অনেক ক্ষেত্রে লোকজ কুসংস্কারকেও ধর্মের আবরণ দিয়ে টিকিয়ে রেখেছে। এই দীর্ঘ ঐতিহাসিক ও ভৌগোলিক বিবর্তনের ফলে তৈরি হওয়া ধর্মীয় সংমিশ্রণ আজও এই অঞ্চলের সমাজ ও সংস্কৃতিতে এক গভীর প্রভাব বিস্তার করে আছে।